বাংলাদেশের 90s কিড কিংবা 2000 সালের দিকের যে কোনো মানুষের কাছে একটা বিষয় এখন পর্যন্ত নস্টালজিয়া হয়ে আছে। হ্যাঁ, কথা বলছি সবুজ প্যাকেটের সেই পটেটো ক্র্যাকার্সের। স্কুলের টিফিন অথবা বিকেলের আড্ডা কিংবা যে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, 5 টাকা দামের সেই সবুজ প্যাকেটের পটেটো ক্র্যাকার্স না হলে যেমন আড্ডাই জমে না। এমনকি এখন পর্যন্ত সেই বিষয়টা সবার মাথার ভিতরে গেঁথে আছে। 5 টাকা দামের সেই প্যাকেট কিন্তু সুখটা কিন্তু খুবই বড় ছিল। এবং আজকের ভিডিওতে আমরা এই বম্বে সুইটসের পটেটো ক্র্যাকার সম্পর্কে জানবো যে কবে থেকে শুরু হয় এই পটেটো ক্র্যাকার্সের যাত্রা এবং এটার পিছনের ছোট্ট কিছু কাহিনী। তো চলুন শুরু করা যাক। পটেটো ক্র্যাকার্স মূলত তৈরি করে বম্বে সুইটস কোম্পানি। অ্যান্ড বম্বে সুইটস কোম্পানি সর্বপ্রথম পটেটো ক্র্যাকার্স তৈরি করে 1988 সালে এবং এটাই ছিল তাদের দ্বিতীয় প্যাকেটজাতকরণ কোনো একটা চিপস। অর্থাৎ বোঝা যায় 38 বছর আগে থেকেই পটেটো ক্র্যাকার্স বাংলাদেশের মানুষের স্মৃতিতে গেঁথে আছে। বম্বে সুইটস মূলত যাত্রা শুরু করে 1948 সালে। সেই সময় বম্বেতে কিংবা মুম্বাইতে মিষ্টি খুব বেশি জনপ্রিয় ছিল। সেই সুবাদেই এটার নাম করা হয় বম্বে সুইটস। বম্বে সুইটস মূলত পরিচালনা করতেন জীবানী পরিবার। তারা পুরান ঢাকার নবাবপুরে একটা সর্বপ্রথম ছোট্ট আউটলেট দেয়। সেখানে তারা মিষ্টি এবং চানাচুর বিক্রি করত এবং তারা সেই সময় খুব জনপ্রিয় ছিল মিষ্টি এবং চানাচুরের জন্য। তবে বম্বে সুইটস কিন্তু জনপ্রিয় ছিল স্বাধীনতার পূর্বে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে বম্বে সুইটস শুধুমাত্র মিষ্টি এবং চানাচুরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, তারা এটাকে আরও বেশি স্প্রেড করেছিল 1985 সালে। 1985 সালে তারা সর্বপ্রথম বাংলাদেশে আনে প্যাকেটজাত চিপস, যেটা ছিল রিং চিপস। এবং রিং চিপস 1985 সালের দিকে খুব বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল এবং তার পরবর্তীতে 1988 সালে সর্বপ্রথম বাজারে আসে পটেটো ক্র্যাকার্স। এবং তার পরবর্তী বিষয়টা হয়তো খুব বেশি খোলাসা করে বলতে হবে না। পটেটো ক্র্যাকার্স বাজারে আসার পরবর্তীতে প্রত্যেকটা দোকানে দোকানে অলিগলিতে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলের প্রতিটা জায়গায় খুব বেশি জনপ্রিয় হয়ে গিয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু এটা সেম পরিমাণের জনপ্রিয় রয়েছে। যদিও পরবর্তীতে বম্বে সুইটস আরও বেশ কিছু চিপস বাজারে এনেছিল, যেমন মিস্টার টুইস্ট, আলুজ, এছাড়াও আরও বেশ কিছু চিপস তারা বাজারে এনেছিল। এখন তাদের কাছে প্রায় 20টিরও বেশি স্ন্যাক্স পণ্য রয়েছে, তবে পটেটো ক্র্যাকার্স কিন্তু এখনও জনপ্রিয় আছে। এবার চলুন আসি কিছু কঠিন বাস্তবতায়। পটেটো ক্র্যাকার্স প্রায় দশকের পর দশক ধরে 10 টাকা দামেই চলছে এবং এখন পর্যন্ত এটার দাম কিন্তু মাত্র 10 টাকা। 10 টাকায় বলতে গেলে খুব বেশি পণ্য পাওয়া যায় না, তবে পটেটো ক্র্যাকার্স এখন পর্যন্ত 10 টাকাতেই পাওয়া যায়। তবে সত্য বিষয়টা হচ্ছে এটার ভিতরে হাওয়ার পরিমাণ বেড়েছে এবং চিপসের পরিমাণ দিনের পর দিন কমেই গিয়েছে এবং এখন বলতে গেলে মাত্রাটা খুবই নগণ্য। পটেটো ক্র্যাকার্সের জায়গায় অন্য কোনো চিপস এখন পর্যন্ত যদিও নিতে পারে নাই, তবে এখনও বাংলাদেশে অনেক কোম্পানি রয়েছে যারা খুব বেশি জনপ্রিয় হয়ে গিয়েছে। তবে সত্যটা হচ্ছে সেই 2000 সালের দিকের পটেটো ক্র্যাকার্স আর এখনকার সময় পটেটো ক্র্যাকার্সের স্বাদের কিছুটা ভিন্নতা রয়েছে, তবে সেই সময়ের জনপ্রিয়তা কিন্তু এখন পর্যন্ত মানুষের মনে কমে নাই। মুরব্বি থেকে বলতে গেলে আমাদের মা বাবা যারা আছে সবাই এখন পর্যন্ত মুখে নেয় পটেটো ক্র্যাকার্সের কথা। তাই পটেটো ক্র্যাকার্স আমাদের সময়ের অন্যতম সেরা নস্টালজিয়া ছিল।